ইউনূসের প্রতি আমাদের তো সম্মান আছেই। তিনি একজন শিক্ষিত মানুষ, সারা বিশ্বে তিনি সমাদৃত হয়েছেন। তার যে ধরনের থিওরি হোক সমাদৃত হয়েছেন। তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অনেক বড় বড় বিষয় তার সম্পর্কে তো বলাই হয়। কিন্তু সেই ইউনূস তিনি যখন পৌঁছলেন, তিনি চীনে যখন পৌঁছলেন, যে অনিবার্য প্রশ্ন, একটা প্রশ্ন উঠছে যে আপনি চটটা খেয়ে গেলেন। মানে বলতে খারাপ লাগছে, কিন্তু এটা তো অনেকে প্রশ্ন করছেন। কারণ যেভাবে তিনি চীনে পৌঁছেছেন এবং তিনি তো একটি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন, তিনি ইন্টেরিয়াম চিফ, তিনি অন্তর্বর্তী প্রধান হয়ে তিনি 18 কোটি বাঙালির হয়তো প্রতিনিধিত্ব করছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি চীনে পৌঁছচ্ছেন, চীনে গেছেন। ফলে চীনে পৌঁছে তিনি সেখানে রাষ্ট্রীয় ভাবে সমাদৃত হবেন। রাষ্ট্রের তরফে তিনি সেখানে আলাদা করে গার্ড অফ অনার দেওয়া হবে। কিন্তু কি হয়েছে, যদি বাংলাদেশে এর আগে আমরা শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার আগে যখন চীনে গেছিলেন, তখন বেজিংয়ে তিনি পৌঁছেছিলেন এবং তাকে রাষ্ট্রীয় সম্মানই দেওয়া হয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস যখন পৌঁছলেন, তিনি প্রথম কথা কোনো রাষ্ট্রীয় বিমানে যাননি। তিনি কোথা থেকে একটা প্রাইভেট জেট সংগ্রহ করেছেন, করে সেটাই গেছেন। দ্বিতীয় বিষয়, তিনি বেজিংয়ে পৌঁছননি, পরিবর্তে তিনি হাইনান প্রদেশে পৌঁছেছেন। এটা চীনের খুব পুরনো একটা প্রদেশ এবং এখানে প্রচুর লোকজন বসবাস করেন এবং কিছু ঐতিহাসিক জায়গা আছে। কিন্তু আজকের যে ডেভেলপড চীন, সেখানে এই প্রদেশের খুব একটা গুরুত্ব নেই বলেই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স তারা বলছে। এটা ইয়োরো রিভারের পাশে এই শহরটির অবস্থান, উত্তর পূর্ব দিকে চীনের মধ্য উত্তর পূর্ব এই অংশে অবস্থিত। এই প্রদেশে পৌঁছানোর পরে তাকে সেখানকার গভর্নরও নন, ডেপুটি গভর্নর তাকে নির্দিষ্টভাবে তাকে স্বাগত জানিয়েছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে সাবমিসিভ ছিল মোহাম্মদ ইউনূসের, মনে হচ্ছে দয়া করে এসছেন তিনি, এবং তাকে দয়া করে নিয়ে আসা হয়েছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথে তাদেরকে খুব একটা সমাদৃত করা হয়নি, এবং তার পাশাপাশি কোনো গার্ড অফ অনার ছিল না। এত গোপনীয়তা কেন? সার্ভিলেন্সের বাইরে এই প্রদেশটি এরকম মনে করছিলেন আপনি? এই প্রশ্ন ধরো আমাদের বিরুদ্ধে, সিএনএর বিরুদ্ধে আপনি রাষ্ট্রসংঘে গেছেন, অভিযোগ করেছেন, আমরা খবর পেয়েছি। তো আমরা কিছু প্রশ্ন আপনাকে নিয়ে করছি। আপনি নির্দিষ্টভাবে রাষ্ট্রসংঘে যেতে হবে না, আপনি নিজে একটা প্রেস কনফারেন্স করে বলে দিন না যে একটা দেশকে প্রতিনিধিত্ব করছেন চীন, তিনি চীনের মতো দেশে গেছেন। এত গোপনীয়তা কিসের? একটা অখ্যাত প্রদেশে নেমেছেন, কোনো গার্ড অফ অনার পাননি, কোনো চীনের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনেতারা আসেননি, কয়েকজন সামান্য মাত্র এসছেন, তাও ডেপুটি গভর্নরও আসেননি। এটা তো অসম্মান। সরাসরি চড়, আন্তর্জাতিক চড় তো আর হাতে হয় না, ওটা অন্যভাবে হয়, আপনিও জানেন সেটা, অনেকে তাই বলছেন। তো নিশ্চিতভাবে আপনি একটা এর প্রতিবাদ হোক বা একটা বক্তব্য নিশ্চয়ই আপনিও পেশ করবেন, আমরা সেই অপেক্ষায় থাকলাম। একই সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে অনেকে মনে করছেন যে তিনি একটা বাঘের পিঠে চড়ে